আমার জন্য সন্দেশ বানাবে। দুধ নারকেল সন্দেশ বানানো হবে, আর সেই জন্য কড়াইয়ে নেওয়া হয়েছে 2 লিটার গরুর দুধ। আর এই গরুর দুধ কিছুটা ঘন হয়ে আসলে এর সাথে যোগ করা হবে নারকেল বাটা, যেহেতু এটা দুধ নারকেলের সন্দেশ। নারকেল কুড়িয়ে তারপরে সেই নারকেলটা বেটে তার মধ্যে এই দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এখন দেওয়া হচ্ছে চিনি। চিনিও পরিমাণ মতো দিতে হবে, যে যেমন মিষ্টি খায়, তবে একটু বেশি দিতে হবে যেহেতু এটি দুধ নারকেল সন্দেশ। এবার চিনি দেওয়ার পরে এটি অনবরত নাড়তে হবে। এর মধ্যে আরও দিয়ে দেওয়া হচ্ছে এলাচ। অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। দুধ নারকেলের সন্দেশটা আসলে করতে একটু সময় লাগবে, খুব অল্প সময়ের মধ্যে এটা করা যাবে না, কারণ এই দুধটা আর নারকেলের এই মিশ্রণটা শুকাতে বেশ খানিক সময় লাগে। এবার মিশ্রণটা এরকম ঘন হয়ে আসলে এবার চুলা থেকে নামিয়ে আরও নাড়াচাড়া করে নিতে হবে। চুলা থেকে নামিয়ে অনবরত নাড়তে থাকতে হবে ততক্ষণ না পর্যন্ত এটি ঠান্ডা হয়। তারপর ঠান্ডা হয়ে গেলে দুধ নারকেলের সন্দেশের শেপ দিয়ে বানিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, এই দুধ নারকেলের সন্দেশে চিনির পরিমাণ বেশি দিতে হয়, কারণ এটি অনেক আঠালো হতে হয়, যাতে এটি ঠান্ডা হয়ে গেলে নারকেলের সন্দেশের শেপ দেওয়া যায়। না, এবার নাড়তে নাড়তে অনেকটা শক্ত হয়ে এসেছে না? আর কিছুক্ষণ পরে এটা দুধ নারকেলের সন্দেশের শেপ দেওয়া যাবে। তো মোটামুটি আর কিছুক্ষণ নাড়লেই সন্দেশের শেপে সন্দেশ তৈরি করা যাবে। সন্দেশটা করার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন। এটা যে কতক্ষণ ধরে এভাবে নাড়া হচ্ছে ঠিক নেই। এটা নাড়তে 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 যখন সন্দেশের শেপ দেওয়ার মতো হবে তখন নাড়া বন্ধ করতে হবে। মিশ্রণটি সন্দেশ তৈরির জন্য রেডি। এভাবে দুধ নারকেলের সন্দেশের শেপ দেওয়া হয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তৈরি হয়ে গেল দুধ নারকেলের সন্দেশ। এখন এটি খাওয়ার জন্য রেডি। তৈরি হয়ে গেছে, এখন আমি খাবো। তার আগে একটু গান শোনাইনি তোমাদের। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হয়েছে আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। আমি সন্দেশ খেব